নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টা আমি সব সময় করে এসেছি, আগামী দিনেও করে যাব। আজকে আপনাদেরকে ভগবান মহাদেবের একটি বরদান সম্বন্ধে কিছু কথা বলবো। ভগবান মহাদেবের বরদান আপনারা নিশ্চয়ই জানেন, শিব শক্তির মিলনেই হয় সৃষ্টি, আর সেই সৃষ্টির প্রতীক স্বরূপ ভগবান মহাদেবের শিবলিঙ্গ আমরা পূজা করি। এটা কিন্তু সৃষ্টির উৎস, অর্থাৎ এখান থেকেই কিন্তু সৃষ্টি, যার জন্যই এত পবিত্রতার সাথে আমরা শিবলিঙ্গ পূজা করি। আজকে আপনাদের যে কথা বলবো সেটা হচ্ছে পারদের শিবলিঙ্গ। পারদের শিবলিঙ্গ বস্তুটি কি, কি এর মাহাত্ম্য, এবং আপনারা ভাবলে অবাক হবেন, আপনারা শুনলে অবাক হবেন। এই পারদের শিবলিঙ্গ যদি সঠিকভাবে প্রাণ প্রতিষ্ঠা করে বাড়িতে রাখা যায়, এর কি কি কাজ আছে। আপনার জীবনের যে কোনো সমস্যা, সেটা বাস্তু থেকে শুরু করে কর্মোন্নতি থেকে শুরু করে শারীরিক উন্নতি, বাড়ির পরিবারের সকলের সুস্থতা, সব কিছু কিন্তু এই একটি মাত্র দ্রব্য, শুধু দ্রব্য বলবো না, অত্যাশ্চর্য জিনিস, ভগবান মহাদেবের সরাসরি বরদান। এই পারদের শিবলিঙ্গ আপনার জীবনের আমূল পরিবর্তন করতে পারে, সমস্ত সমস্যা থেকে আপনাকে মুক্তি দিয়ে সঠিকভাবে উন্নতি করিয়ে সুখী জীবন যাপন করাতে পারে এই পারদের শিবলিঙ্গ। তো আসুন ভালো করে জেনে নিন পারদের শিবলিঙ্গ জিনিসটি কি, বাড়িতে কিভাবে প্রতিষ্ঠা করবেন, এবং প্রতিষ্ঠা করার পর কি কি শুভ ফল এর থেকে পেতে পারেন, সবটা জেনে নিন। তো মন দিয়ে শুনবেন ভিডিওটা শেষ পর্যন্ত। এবং যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন এসে পড়েছেন, তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দিন। কারণ প্রতিনিয়ত বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে বিভিন্ন টোটকা, এবং যেগুলি আপনাদের সবসময় কাজে লাগবে, উপকারে আসবে, সেরকম বিষয় নিয়ে আলোচনা করা হয়। আপনাদের সব সময় উপকারে আসবে, কোনোদিন কোনো ক্ষতি করবে না। আর যারা দীর্ঘদিন ধরে আমাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাদের কাছে অনুরোধ করব, এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্য মানুষও এখান থেকে উপকৃত হয়, তারাও উপকৃত হবে, আর আমিও অনুপ্রাণিত হব। তো আসুন, শিবলিঙ্গ এবং পারদের শিবলিঙ্গ বিশেষ করে আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারে, সবটা জেনে নিন। লিঙ্গ কোট সিংহস্তস্য যৎ ফলং সম্য গর্চনাথ তৎফলং কোটি গুণিতং রসলিঙ্গার্চনাদ ভবেত ব্রহ্ম হত্যা সহস্রাণি গৌহত্যায়া শতানি চ তৎক্ষণ দ্বিবলয়ং ইয়াতি রসলিঙ্গস্য দর্শনাৎ স্পর্শনাথ প্রাপ্যত মুক্তি রীতি সত্যং শিবোদিতম। অর্থাৎ 1 কোটি শিবলিঙ্গ পূজায় যে ফল পাওয়া যায়, তার চেয়ে কোটি গুণ বেশি ফল পারদ শিবলিঙ্গের পূজায় বা দর্শনে পাওয়া যায়। হাজার ব্রহ্মহত্যা, শত শত গোহত্যার পাপ পারদ শিবলিঙ্গের দর্শন মাত্র দূর হয়ে যায়। পারদ শিবলিঙ্গের স্পর্শে মোক্ষ লাভ হয়, এরূপ সত্য কথা ভগবান মহাদেবজি বলেছেন। সুতরাং ভাবতে পারছেন পারদের শিবলিঙ্গর কতটা ক্ষমতা আছে। এবং বলা হয়ে থাকে ভগবান মহাদেবের বীর্য থেকেই উৎপত্তি পারদ, এবং তার শিবলিঙ্গ যেটি কিন্তু 100 গুণ বেশি ক্ষমতাধারী। যদি আপনার ব্যবসার স্থল বা বাড়িতে বা যে কোনো কর্মস্থলে একটি পারদের শিবলিঙ্গ সঠিকভাবে রাখা হয়, এবং জেনে রাখবেন এই পারদ কিন্তু স্বয়ং সিদ্ধ জিনিস, আলাদা করে এটা নতুন করে সিদ্ধ করতে হয় না। শুধুমাত্র আপনার নাম গোত্র ধরে প্রাণ প্রতিষ্ঠা করে যদি এই পারদের শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারেন, এমনকি কারখানায় প্রতিষ্ঠা করতে পারেন, আর প্রত্যেক সোমবার যদি এটাকে পূজা করতে পারেন, একটু করে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে পারেন, আপনার যা যা মনের কামনা আছে, যা যা উন্নতির জন্য যোগ তৈরি করতে হবে, সবটা এই একা করতে পারে পারদের শিবলিঙ্গ। কোনো কিছু আলাদা করে প্রতিকার নেওয়ার প্রয়োজন হয় না। এই পারদের শিবলিঙ্গ কিন্তু অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী জিনিস। হিন্দু ধর্মের সমস্ত মানুষের প্রত্যেকের ঘরে ঘরে রেখে দেওয়া উচিত একটি করে পারদের শিবলিঙ্গ। এই পারদের শিবলিঙ্গ বাড়িতে রেখে আপনারা দেখুন, বিশ্বাস করে রাখুন, 3 মাসে উপকার বুঝে যাবেন। প্রত্যেক সোমবার অবশ্যই দুধ গঙ্গা জল দিয়ে শুধুমাত্র একটু অভিষেক করবেন, পারলে বাবাকে একটু পূজা দেবেন। আর কি মন্ত্র দিয়ে অভিষেক করবেন, প্রত্যেক দিন কি মন্ত্র জপ করতে হবে, সবটাই আমি আপনাদেরকে লিখিত পাঠাবো, আর এই ভিডিওর মাধ্যম দিয়েও শুনে নিন। যখনই আপনি পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন, প্রত্যেক দিন আপনি একটি মন্ত্র জপ করবেন,
আর প্রত্যেক সোমবার আপনি যখন ভগবান মহাদেবের পূজা করবেন তখন একটি মন্ত্র জপ করবেন। কি মন্ত্র জপ করবেন সেটাও আপনাদেরকে বলে দেব। এবং আপনারা জেনে রাখবেন, সবকিছু কিন্তু খুব সহজে হয় না। একটু কষ্ট করে যদি ভগবান মহাদেবের ওই মন্ত্র জপের মাধ্যম দিয়ে পূজা করতে পারেন এবং প্রত্যেক সোমবার বিশেষ পূজা করতে পারেন, নিশ্চিতভাবে কিছুদিনের মধ্যে থেকে আপনি প্রভূত ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন সর্বদিক দিয়ে। আপনি যদি চান আপনার ধন সম্পদ বৃদ্ধি পাক, ঐশ্বর্য বাড়ুক, সুখ সমৃদ্ধি লাভ হোক, সেক্ষেত্রে আপনি প্রত্যেক দিন একটি মন্ত্র এই পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার সামনে বসে জপ করুন। একবার করে জপ করলেই যথেষ্ট। মন্ত্রটি হলো ওং হ্রিং তেজসে শ্রীং কামসে ক্রিং পুণ্যত্ব সিদ্ধিং দেহি পারদায় ক্রিং শ্রীং ক্লিং ওং। এই যে মন্ত্রটি আমি বললাম, এই মন্ত্র কিন্তু স্বয়ং সিদ্ধ মন্ত্র, সুতরাং এটাকে আলাদা করে সিদ্ধ করতে হয় না। প্রত্যেক দিন ভগবান মহাদেবের পারদ শিবলিঙ্গের সামনে বসে আপনি এই মন্ত্র একবার করে জপ করুন, আপনি শুভ ফল পাবেন। আর প্রত্যেক সোমবার আপনি ভগবান মহাদেবকে দুধ গঙ্গা জল দ্বারা অভিষেক করবেন এবং মহাদেবের সেবা দেবেন। আর সামনে বসে একটি মন্ত্র দিয়ে মহাদেবকে নিজে পুজো করুন, কারোর প্রয়োজন নেই। সেই পুজোতেই কিন্তু আপনি শুভ ফল পাবেন। সেই মন্ত্রটি হলো ওং হোং ইউং স্ব ওং ভূর্ভুবস্ব ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ ওং সঃ ভুবঃ ভূঃ ওং সঃ জুং হোং ওং। এই মন্ত্র আপনি প্রত্যেক সোমবার দিন ভগবান মহাদেবের পারদের শিবলিঙ্গের সামনে বসে ওনাকে সেবা দিয়ে এই মন্ত্র আপনি জপ করুন। শাস্ত্রে বলা আছে, সমস্ত হিন্দু ধর্মের মানুষের বাড়িতে বাড়িতে এই দিব্য বস্তু পারদের শিবলিঙ্গ অবশ্যই রাখা উচিত এবং তার যদি সঠিকভাবে প্রতিষ্ঠা করে আপনি পূজা করতে পারেন, জীবনে কোনো কিছু আপনাকে তাকাতে হবে না। আপনাকে পরাজয় করানোর মতো কেউ নেই। সব সময় আপনি জয়ী হবেন, সব কাজে সিদ্ধি লাভ করবেন, আপনার সর্বদিক থেকে উন্নতি লাভ হবে। কাজী আপনারা যদি হিন্দু ধর্মের মানুষ হয়ে থাকেন, প্রত্যেকে চেষ্টা করুন বাড়িতে একটি করে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার।